21, 22, 23 দাদা হুজুর ইসলে সওয়াব, কি সর্বনাশ, কি সর্বনাশ। ওরা দাদা হুজুরের ইসলে সওয়াবের দিনে সবাই ফুরফুরা শরীফে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটা টিম গাঁটির টাকার ওষুধ কিনে দাদা হুজুরের ফুরফুরা সিলসিলার দাদা হুজুরের ভক্ত অনুরক্ত যারা ফুরফুরায় এসেছেন তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হচ্ছে। দাদা হুজুরের জায়গায় রেখেছে নাকি নবী পার করে দিয়েছে? কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহর প্রীতি নাই বা হোক, কিন্তু দাদা হুজুরের স্মৃতি ধরে রাখতে হবে। আহা কি সর্বনাশ করলো। 23 ফাল্গুন দাদা হুজুরের ইসালে সওয়াব, আর ওরা সেই দিনই আবার সওয়াব করতে। যে জন্তু বলছে সে জানোয়ার উপরে যাচ্ছে, বুঝতে পারেননি? যে জন্তু ফতোয়া দিচ্ছে সে জন্তু দাদা হুজুর ইসালে সওয়াবে যাচ্ছে। এ কি পাঁটা ছাগলটা বল না কি, আমি তো এর কোন সূত্র খুঁজে পাচ্ছি না। ভদ্র রুচিশীল মানুষ তো এত চিটিং বাজ হয় না। ভদ্র মানুষ তো ভদ্র থাকাই ভালো, এত চিটারগিরি তো ভালো না। বসিরহাট আল্লামা হুজুরকে দাদা হুজুর বারবার বলতেন, বাবা তুমি একটা মাদ্রাসা করো আর একটা ছেলে সব কায়েম করো। বসিরহাট হুজুর বলতেন, হুজুর আপনার এই ছেলে স্বভাব, আমার এই ছেলে স্বভাব, আপনার এই মাদ্রাসা, আমার মাদ্রাসা। হুজুর আমি নতুন করে আর ছেলে স্বভাবও করবো না, নতুন করে আর মাদ্রাসাও করবো না। করলেন না। আবার দেখা হইলে আবার বলতেন, একাধিকবার না বহুবার বলেছেন, বলছে হুজুর আপনার ছেলে স্বভাবই আমার ছেলে স্বভাব, আমি আবার নতুন করে কেন করবো? আপনার এই মাদ্রাসা ফাতিয়া মাদ্রাসা ফুরফুরা বর্তমান যেটা টাইটেল মাদ্রাসা, হুজুর এইটাই আমার মাদ্রাসা, আমি আবার নতুন করে কেন যাবো হুজুর, আপনি দুঃখ দেবেন। তো দাদুদের একটা টাইম বলেছিলেন খুব আফসোস করে, বাবা মাদ্রাসাও তুমি করবে একদিন, ইসলে সাহেবে তুমি একদিন করবে, তবে আমার দেখা হবে, আমার দেখা হবে। হুজুর ইন্তেকাল করলেন, ফুরফুরা পীর সাহেব কাবিলা ইন্তেকাল করলেন। দাদু আল্লামা রুহুল সাহেব তখন বাংলাদেশে সফর চলছে। তো ইন্তেকালের পর দাদু কাবিলার প্রথম সারির যত খলিফা, সুফি নূর আলী বাঁধপুরি সাহেব, মৌলানা মহিউদ্দিন হামিদি সাহেব, মৌলানা নেসার আহমদ সাহেব, মৌলানা নূর মঈন সাহেব, তারপরে মৌলানা ইয়াদ আলী সাহেব, দাদা হুজুরের প্রথম সারির খলিফা যারা, ওরা সবাই বসিরহাট এসে বড় মৌলানা সাহেবের হাতে বায়াত হলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াত বসিরহাট হুজুর বায়াত করলেন, কিন্তু দেখা গেল একটা টাইমে যে ফুরফুরা শরীফে কারোর কাছে আর কোন উল্লেখযোগ্য আলেমরা বায়াত হচ্ছেন না। আল্লামা হুজুর দেখলেন যে আমার মুর্শিদ, আমার রাহবার, যিনি আমার জন্য খুব দোয়া করেছেন, যিনি আমাকে দিয়ে বহুত কিতাব লিখে নিয়েছেন, তেরা যারা আমার কাছে মুরিদ হচ্ছে, আমার পীর সাহেব যদি তার সেই দরবার যদি বন্ধ হয়, ক্ষতি হয়। আল্লামা রুহুল আমিন সাহেব বললেন কি, এরা সবাই যখন রুহুল আমিন সাহেবের কাছে মুরিদ হলেন, বসিরহাট হুজুর তখন এখান থেকে যে দাদা হুজুরের বড় বেটার হাতে হাত দিয়ে বায়াত হলেন। সুবহানাল্লাহ বলেন। নমনীয়তা, ভদ্রতা, আদব, আখলাক, শিষ্টাচার কাকে বলে, এটা আল্লামা রুহুল আমিন সাহেবের কাছ থেকে শেখা উচিত। যে আমি যদি ওদের কাছে মুরিদ হই, তাহলে যারা আমার কাছে মুরিদ হয়েছে তারা সবাই আবার, তিনি তো বেঁচে আছেন, তাহলে গুড়ি পেতি যদি গাছের গোড়া পায় তাহলে আর আঘাত করে দাঁড়াবার কোনো, ওরা সবাই আমারে গোড়া মনে করলো, আর আমি যে এখন বড়জোর কাবিলাকে গোড়া মনে করলে তারাতে বায়াত হল, তাহলে আমারে যারা ধরে রেখেছে তারা আমার ছেড়ে দেখো। বসিরহাট হুজুর মুরিদের ভিখারি ছিলেন না, আর আত্মমর্যাদার মান সম্মানের কাঙাল থাকলে এই সুযোগ কখনো হাতছাড়া করতেন না। উনি বড় হুজুরের কাছে মুরিদ হলেন। এরা সবাই অবাক হয়ে গেল, হুজুর
দাদা হুজুরের কাছে শুনে বুঝে তার কাছে আমরা বায়াত ছিলাম, তার কাছ থেকে আমরা যা শুনেছি বুঝেছি, সেই বুঝে শুনেই তো আমরা আপনার কাছে বায়াত হলাম। আপনি আবার দেখছি এ কেনামারটা হলো। বলছে বাবা, যে পীর সাহেব আমার যোগ্যতার কথা তোমাদেরকে বলেছিলেন, সেই পীর সাহেবের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আমি তার বড় বেটার কাছে বায়াত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে মাত্র ক বছরের ভিতরে বিরোধ শুরু হলো। বিরোধটা কি? তখন ফুরফুরা শরীফের ইসলে সাহেবের 3 দিনেই মিটিং হতো, আলেম ওলামাদের মিটিং। 1 বছরের বাজেট হবে, কোন আলেম কোথায় কোথায় কাজে যাবেন, কে কোথায় কোথায় জিকির ফিকিরে যাবেন, কোন দিকে মানুষের ইসলাম থেকে পিছিয়ে সেই দিকে কারা কারা যাবেন। ফুরফুরা শরীফের 3 দিন ছিল ফুরফুরা সিলসিলার বাজেট অধিবেশন। আলেম ওলামাদের কাজের ডিউটি দাদা হুজুর কেবলা ভাগ করতেন। তোমরা 1 বছর ধরে অমুক এলাকায় যাবে, তোমরা সামনের 1 বছর ধরে অমুক এলাকায় যে মানুষের পড়াশোনা করে, তোমরা 1 বছর ধরে অমুক 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 জায়গায় দিনের মানুষকে দাওয়াত দেবে, নসিহত করবে, এইসব। এবং সেই সঙ্গে সঙ্গে দেশের মুসলিমদের আর্থসামাজিক ধর্মীয় পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ। তো সেই 3য় দিনের শেষ পরামর্শ হলো কি, এবারে দেশের যে হাল হাকিকত অবস্থান করছে, তাতে এবারে আমরা মুসলিম লীগকে সাপোর্ট দিলে মনে হয় ভালো হবে। তো সবাই মুসলিম লীগকে সাপোর্ট দিলেন। মুসলিম লীগ জিতেও গেল, কিন্তু বিজয় মিছিলে ওরা মহিলাদের দিল, ওরা ব্যান্ডের বাজনা দিল। দাদুদের কেবলা খুব নিজে নিজে কষ্ট পেলেন যে ইসলাম বাঁচানোর জন্য, মুসলমানদের খেদমতের জন্য আমরা যে দলটাকে সাপোর্ট দিলাম, তারাও আবার হিসাব করলো। আবার মিটিং ডেকে পরের বছরে বললেন যে এবার আমরা পরের কোন একটা ইলেকশনে বললেন আমরা আর এবার মুসলিম লীগকে সাপোর্ট দেব না, এবার আমরা কংগ্রেসকে সাপোর্ট করব। হতে পারে অনেক আলেমেরা এক জায়গায় বসে আলোচনায় সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা এজমা, একটা আপনি একা না, আমি একা না, বাংলার যারা বড় বড় আলেম তারাই বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা লীগকে বয়কট করলাম। ঠিক তার পরের বছরেই, তার পরের দিনেই একটা নাম করা পত্রিকায় বেরিয়ে এলো, বাংলার সব মুসলমান লীগ বয়কট করলেও আমি লীগ বয়কট করতে পারছি না। এটা দাদা হুজুর নন, দাদা হুজুর তো তখন চলে গেছে। এই ব্যাপারটা নিয়ে ঝড় উঠল। আল্লামা হুজুর বসিরহাট থেকে গেলেন ফুরফুরা শরীফের থানার কাছে, বললেন গতকাল বসে সিদ্ধান্ত হলো দাদু হুজুর কেবলা, আমরা একসময় সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম লীগ ভোট দেওয়ার, তারপর লীগ এই অন্যায় কাজ করলো বললে আমরা তাকে বয়কটের সিদ্ধান্ত নিলাম, আর এই কাগজে বেরিয়েছে আপনি লিখছেন সবাই লীগ বয়কট করলেও আমরা পারবো না। কি হলো বলেন তিনি বললেন, জানো এই মুহূর্তে লীগ বয়কট করলে আমার কত মুরিদ কেটে যাবে, বুঝতে পারছেন? বৈশাখ হুজুর ওখানে দাঁড়িয়ে খুব কেঁদেছিলেন আর বলেছিলেন, যারা মুসলমানদের নিয়ে নিজের ক্ষমতার বড়াই দেখাতে চায় সেখানে আর ইসলাম থাকে না। কানতে কানতে ফিরে এসেছিলেন আর কোনদিন ফুরফুরার মাটিতে পা দেন। তাই সেই বছরে ইসলে সওয়াব কায়েম হলো আমিনিয়া মাদ্রাসায় 21, 22, 23 ফাল্গুন। বোঝায়নি যে আমি আমার পীরের ইসলে সওয়াবে যেতে কেন পারবো না, তারা যে আচরণ করেছে আমি আর ওখানে যেতে পারছি না, তাই বলে আমার পীরের ইসলে সওয়াবে আমার থাকা হবে না। আমার পীরের নির্ধারিত তারিখেই আমি আমার বসিরহাট ইসলে সওয়াব করলেন। ইসলে সওয়াব বাংলার অনেক বড় বড় আলিম ওলামা সে বৎসর ফুরফুরায় না যে বসিরহাটে এসেছিলেন। কিছু বোঝা যাচ্ছে? কোন চামচিকে যদি ভাবে
এই তারিখে ফুরফুরা ইসলে সওয়াব বলে পশ্চিমবঙ্গে আর কোথাও মুসলমানদের কোনো কাজ হবে না, এটা কোন শরীয়ত আমি জানতে চাই? কোন শরীয়ত এটা? পীরের মানা নিশ্চিত ভালো, 100 বার ভালো, কিন্তু এই যেন পীর মানতে মানতে নবী তো নবী আল্লাহর উপরে নিয়ে যাওয়া হচ্ছে পীরের। শুধু প্রসঙ্গত বলতে বাধ্য হলাম, আল্লামা রুহুল আমিন সাহেব ইসলে সওয়াব 21, 22, 23 ফাল্গুন করেছিলেন বড় কষ্টের চোটে। তাহলে এখন কি এই সবার প্রতি যে ঘৃণা দেখানো হলো, এই ঘৃণার তাইলে বর্ষাটুদের উপরে তো আরো বেশি পড়া উচিত। জি জি, তিনি 3 দিন ধরে করেছিলেন, হ্যাঁ আমরা 1 দিন করছি, তাও তো একটা ডিমির খোলা। আচ্ছা, এর ভেতরে কোন মানুষকে বলতে পারবে আমি ফুরফুরা যাচ্ছিল মেয়েরা আমার জাত দেয়নি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সুযোগ পেত না আলাদা জিনিস, সুযোগ পেয়েছে ফুরফুরা শরীফে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা টিম গাঁটি টাকার ওষুধ কিনে দাদা হুজুরের ফুরফুরা সিলসিলার দাদা হুজুরের ভক্ত অনুরক্ত যারা ফুরফুরায় এসেছেন তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। গতকাল থেকে শুরু করেছে, আজ এবং আগামীকাল। টাকাও 24 পরগনা, যারা খেদমত করছে তারাও 24 পরগনা, দিন রাত সমানভাবে। জটিল চিকিৎসা না, হয়তো কারো একটু পেট নামছে, হয়তো বিড়ির মাঝখানে কারো একটু পায়ে লেগেছে, হালকা পাতলা যেটা ঘটে আর কি। অস্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পে যেগুলো করা হয় এই কাজগুলো তারা করছে। তাহলে আমার সংগঠন যেখানে ফুরফুরার মেহমানদের খেদমত করার জন্য মেডিকেল ক্যাম্প খুলেছে, আর এখানে ঘটনাচক্রে আজকের দিনে সবার পড়ে গেছে। হতেই পারে জামিয়া রহমানাত ইসলে সওয়াব বলি কোনদিন বলেছি দেশের জনগণের ইসলে সওয়াবে যেও না, বা এই দিনে আর অন্য কোনো সভা করো না, কখনো তো বলি খোঁজ আমিও তো 2 দিন থাকি। চাপে পড়ে 1 তারিখে 2টো দাওয়াত, গত বছর মাঝের তারিখেও একটা দাওয়াত ছিল, গিয়েছি। খাস করে মুফতি হিসাবে ঝাঁটালাতেও তো আমার শুনল, সেটা খাতিই হয় প্রতি বছরে। রজব আলী সাহেব তো প্রথম দিন আর দ্বিতীয় দিন, ওর মধ্যে 2 দিনই দাওয়াত ছিল, একবার বারণ করে নিত। জামিয়ার ইসলে সওয়াব মানি তো রজব আলী ইসলে সওয়াব বলেন, ওর কি না? কিন্তু মুফতি সাহেব বারণ করিনি, আমিও বারণ করিনি, আমি বললাম না যাও, চলে গেছে। এমনটা তো নয় যে ইসলে সওয়াব করা ফরজ ওয়াজিব, তা তো না, মুস্তাহাব সুন্নাত। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, দাদা হুজুর পীর কেবলার রীতি নীতি আদর্শ, তিনি যা করতেন, যা বলে গেছেন, কিতাবপত্রে যা পাওয়া যায়, তা আমরা আল্লাহ শুকরগুজার হয়ে বলছি, আমরা ধীরে ধীরে সেগুলো মানছি, বা বাকিটুকু মানার চেষ্টাও করছি।